আপনি অভিজিৎ সেনের নাম শুনেছেন তো? হার্ট ফেল করে মারা গেছেন। পোস্টমর্টেমও হয়নি, বোঝেনি তো। অস্বাভাবিক হওয়ার কোনো কারণ আছে নাকি? 5 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে। টাকাটা এক্ষুনি ট্রান্সফার করবেন না। আপনি কি গোয়েন্দা? অভিজিৎ বাবুর মৃত্যুটা স্বাভাবিক নাকি খুন? উফ, কি উৎকট গন্ধ। হ্যাঁ, কেমন একটা পচা গন্ধ। কোথা থেকে বেরোচ্ছে বলো তো? কোথা থেকে আবার? ওই যে ওর মাথা থেকে। মাথার ভেতরের গোবরটা মনে হয় পচে গেছে। এই চুপ কর তো, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। এটা খুব দামি হেয়ার প্যাক, 3 মাস লাগালেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। না হলে যা চুল উঠছে কদিনেই টাক পড়ে যাবে। দেখো মনি, চুল ওঠার অনেক কারণ থাকতে পারে। সেটা স্ক্যাল্পের সমস্যা না হয়ে শারীরিক কোনো সমস্যাও হতে পারে। তা সেই সমস্যাটা খুঁজে বের না করে তার সমাধান করবে কি করে? এভাবে না জেনে বুঝে কোনো প্রোডাক্ট না ইউজ করাই তো ভালো। কিন্তু এটা খুব ভালো প্রোডাক্ট। সেটা তো সবাই বলে। এই দেখো না, এই যে হেয়ার গ্রো নামে এই প্রোডাক্টটার কথাই ধরো। শুনেছি এটার ফার্স্ট ভার্সনটা নাকি ডাহা ফেল করেছিল। খুব সিরিয়াস ইম্প্যাক্ট পড়েছিল টেস্ট সাবজেক্টদের ওপর। এখন অবশ্য এটা খুব হিট। হ্যাঁ, আমিও নাম শুনেছি এটার। তবুও একবার ডার্মাটোলজিস্টকে দেখিয়ে নিয়ে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, কিন্তু আমি তো ঠিক প্রফেশনালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি আপনার ঠিকানাটা আমায় এই নম্বরে টেক্সট করে দিন। কে ফোন করেছিল বৌদি? কালীপদ রায়, এই হেয়ার গ্রোয়ের আবিষ্কর্তা। কোনো একটা রহস্যের ব্যাপারে আমার সাহায্য চান। ওয়াও, দ্যাটস গ্রেট বৌদি। তুমি দেখুন সেলিব্রিটি। এইরকম হাই প্রোফাইল লোক তোমার কনসালটেশন চাইছে। দাঁড়াও, কি কেস সেটা আগে দেখি। দেখুন, কেস বলতে সেরকম কিছু নয়। আপনি অভিজিৎ সেনের নাম শুনেছেন তো? বিখ্যাত অভিনেতা। হ্যাঁ, নিশ্চয়ই শুনেছি। বছরখানেক আগে মাঝরাতে ঘুমের মধ্যে হার্ট ফেল করে মারা গেছেন। খুবই মর্মান্তিক মৃত্যু। আপনার কি মনে হয় ওর এই মৃত্যুটা স্বাভাবিক? কেন, অস্বাভাবিক হওয়ার কোনো কারণ আছে নাকি? না, সেটা বলছি না, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ এভাবে হঠাৎ করে মারা গেল, ঘটনাটা তো খুনও হতে পারে। দেখুন, 1 বছরেরও আগের একটা মৃত্যুর ঘটনাকে হঠাৎ খুন হতে পারে বলে মনে যখন হচ্ছে, তখন তার পিছনে যথেষ্ট কারণ আছে বলেই ধরে নিচ্ছি। কিন্তু এটা খুন না স্বাভাবিক মৃত্যু, সেটা জেনে আপনার কি লাভ হবে সেটাই আমি বুঝতে পারছি না। আসলে অভিজিৎ আমার ক্লাসমেট ছিল। ছোটবেলায় ভালোই বন্ধুত্ব থাকলেও বয়স বাড়ার সাথে সাথে যোগাযোগ অনেকটা কমে যায়। তবে বিদেশে শোটো করতে গেলে আমার সঙ্গে দেখা করত। ব্যস্ত মানুষ হলেও যোগাযোগটা ওই রেখেছিল। তারপর হঠাৎ একদিন সকালবেলা নিউজে ওর মৃত্যুর খবরটা পাই। আর খবরটা পেয়ে আপনি এখানে চলে আসেন? না, খবরটা পেয়ে খুব ভেঙে পড়েছিলাম। তাছাড়া তখন এক্সপেরিমেন্টের শেষের দিক, আসতে পারিনি। এত অপরাধ বোধ হচ্ছিল যে ওর পরিবারের সঙ্গে যোগাযোগও করতে পারিনি। সেই হেজিটেশন কাটিয়ে উঠতে উঠতে বছর ঘুরে গেল। ওর বাড়িতে গিয়েছিলেন? না, আসলে মনের ভেতরটা এত খচখচ করছে, তাই আপনাকে ডেকে পাঠালাম। আপনার কীর্তির কথা নিউজ পেপারের আর্টিকেলে পড়েছি। মনে হলো আপনিই পারবেন ব্যাপারটাকে মানবিকভাবে খতিয়ে দেখতে। কিন্তু ওর মৃত্যুকে আপনার খুন বলেই বা মনে হচ্ছে কেন? আর আপনারই বা অপরাধ বোধ হচ্ছে কেন? খুন তো অনেক কারণেই হয় মিসেস সেন। টাকার জন্য, খ্যাতির জন্য, ভালোবাসার জন্য, কখনো বা জেনে আবার কখনো বা না জেনে। কিন্তু খুন যেভাবে হোক তার শাস্তি তো পাওয়াই উচিত। আমি আপনাকে সেটাই খুঁজে বার করতে বলছি। না, বাবার বন্ধু হিসেবে আমি ওকে চিনি না, তবে হেয়ার গ্রো ফাউন্ডার হিসেবে নিশ্চয়ই ওর নাম জানি। উনি বাবার মতোই দেশের পরিসরে দেশের নাম উজ্জ্বল করেছেন। আসলে বাল্যবন্ধুর মৃত্যুতে কাকু একটু মুষড়ে পড়েছেন, তাই আমার হাত দিয়ে ফুল পাঠালেন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আসলে বাবার এই হঠাৎ করে চলে যাওয়াটা বাবার অনেক কাছের মানুষটাই মেনে নিতে পারেননি। হার্টের প্রবলেম ছিল বুঝি? না মানে এরকম হঠাৎ করে হার্ট ফেল করলো। একটু সমস্যা ছিল ঠিকই, তবে এতটা বাড়াবাড়ি হবে যে বুঝতে পারিনি।
আচ্ছা, উনি কোন ডক্টরকে দেখাতেন বলবেন? আর ওর প্রেসক্রিপশনটা যদি একটু দেখতে পারতাম। না মানে আসলে কাকুরও তো বয়স হয়েছে, তাই একটু সচেতন হওয়ার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, এক্ষুনি দিচ্ছি। আপনি কি এই বাড়িতে অনেক দিন ধরে কাজ করেন? হ্যাঁ, অনেক দিন, তা প্রায় 40 বছর তো হবেই। একাই থাকেন? না না, এ বাড়ির পেছন দিকে আমার দালান ঘর আছে, বাবুই বানিয়ে দিয়েছিলেন, খুব ভালোবাসতেন আমায়। তার মানে তো আপনি অভিজিৎ বাবুর বিষয়ে অনেক কিছুই জানেন। উনি কি হার্টের ওষুধ খেতেন বলতে পারবেন? বাবুর ওষুধপত্র তো আমি কিনে আনতাম, কিন্তু কিসের ওষুধ তা তো বলতে পারবো না। তবে বাবু তো মাঝে মাঝে ফোন দিয়েও আনতেন, ওই যে আজকাল বাড়িতে এসে দিয়ে যায় না। নিতাইদা, তুমি ভেতরে যাও। এই যে প্রেসক্রিপশন, আপনার লাগলে আপনি রাখতে পারেন, ওটা জেরক্স। থ্যাংক ইউ সো মাচ। আসলে কাকুর বয়স হয়েছে তো, তাই চিন্তা হয়। বৌদি, তুমি হঠাৎ অভিজিৎ সেনের প্রেসক্রিপশনের পেছনে পড়লে কেন বলো তো? অভিজিৎ বাবুর মৃত্যুটা স্বাভাবিক নাকি খুন সেটা জানার জন্য কালীপদবাবু আমায় অ্যাপয়েন্ট করেছেন। আর সবাই জানে যে অভিজিৎ বাবুর মৃত্যুটা হার্ট ফেল করে হয়েছে। তাই যদি অভিজিৎ বাবুর ক্রনিক হার্টের সমস্যার ব্যাপারটা কনফার্ম করা যায় তাহলে কিছুটা আন্দাজ করা যাবে। কিন্তু কিন্তু কি? কিন্তু অভিজিৎ বাবুর প্রেসক্রিপশনে কোনো হার্টের ওষুধের নাম নেই। এগুলো জেনারেল ভিটামিন ডি, ক্যালসিয়াম আর সুগারের ওষুধ। তার মানে ওর হার্টে কোনো প্রবলেম নেই। তাতে কি হয়েছে? আজকাল কত অল্প বয়স্ক মানুষদের হার্ট ফেল করে, কোনো রকম হার্টের সমস্যা না থাকা সত্ত্বেও। এটাও তো সেরকমই হতে পারে। হতেই পারে, কিন্তু তার জন্য তার মেয়ে মিথ্যে কথা বলবে কেন? আমি যখন জানতে চাইলাম তখন কেন বলল যে ওর হার্টে অসুখ ছিল? লোকে অনেক সময় প্রিয়জনের কাছে রোগ লুকোয়, কিন্তু অভিজিৎ বাবুর মেয়ে মৃত বাবার মিথ্যে অসুখের কথা বলল কেন? সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। তুমি ওর কাছে জানতে চাও? জানবো, তার আগে আমায় আর একজনের কাছে অন্য একটা জিনিস জানতে হবে। হ্যাঁ বলো না, কি জানতে চাও? বলছি, আমি যদি তোমায় একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিই তাহলে তুমি কি সেই অ্যাকাউন্টের লাস্ট কয়েকটা বছরের ট্রানজাকশন ডিটেলস দিতে পারবে? তোমার বন্ধু রজত তো ব্যাংকে আছে। রজতের ব্যাংকের অ্যাকাউন্ট হলে রজত বলে দিতে পারবে। আর যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট হয়? তুমি ডিটেলসটা দাও, আমি দেখছি। আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, কেউ না কেউ ঠিক ডিটেলস বের করে দেবে। কিন্তু বাবা তো এরকম কোনো কথা কখনো আমায় বলেনি। অভিজিৎ বাবু সজ্জন ব্যক্তি ছিলেন, তাই নিজের বন্ধুর ইমেজটা হয়তো নষ্ট করতে চাননি, তাই আপনাকে জানাননি। কিন্তু আমার কাকা সত্যি সত্যি আপনার বাবার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলেন। এখন ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো, তাই উনি টাকাটা ফেরত দিতে চান। বেশ, উনি দিতে চাইলে আমি তো আর না করতে পারি না, তাতে উনি হয়তো কষ্ট পাবেন। ঠিক আছে, আমি আপনাকে আমার অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আপনি সেখানেই টাকাটা ট্রান্সফার করতে বলুন। বাবার টাকা মানে তো এখন আমারই টাকা। মানে এখানে একটু সমস্যা আছে। আসলে একেই পুরনো দিনের মানুষ, তার উপর বন্ধুর এভাবে হঠাৎ করে চলে যাওয়া। কাকু টাকাটা অভিজিৎ বাবুর অ্যাকাউন্টেই ট্রান্সফার করতে চাইছেন। আপনি যদি ওর অ্যাকাউন্ট ডিটেলসটা একটু দেন তাহলে খুব ভালো হয় আর কি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দিদি, এই ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চাইছেন, বললেন খুব জরুরি দরকার। আপনি হঠাৎ এখানে? হ্যাঁ ম্যাম, একটা ফর্ম আপনাকে দিয়ে সাইন করানোর ছিল, আর অভিজিৎ বাবুর ডেথ সার্টিফিকেটের আরেকটা জেরক্স কপি লাগবে। আর কতদিন এই ড্রামাটা চলবে বলতে পারেন? প্রায় বছর ঘুরতে গেল, কিসের এত কনফিউশন বলুন তো? সরি ম্যাম, বুঝতেই তো পারছেন হাই প্রোফাইল কেস, আর তার উপরে আবার এরকম হঠাৎ মৃত্যু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আরে এই যে বাবার অ্যাকাউন্ট ডিটেলসটা। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি ইন্স্যুরেন্স করেন? আপনার বিজনেস কার্ড আছে? হ্যাঁ আছে, এই যে, এই নিন। আপনি ইন্স্যুরেন্স করাবেন? আপনার অ্যাড্রেসটা আমায় দিন, আমি চলে যাব। করাবো, কিন্তু আমার নয়, আমার কাকুর জন্য করাবো। তবে ইন্স্যুরেন্স ক্লেম করা যা হ্যাপা তা তো দেখতেই পাচ্ছি। কোনো হ্যাপা নেই ম্যাডাম,
খুব ইজি। আপনি এই কেসটা দেখে ঘাবড়াবেন না। আসলে অভিজিৎ বাবুর বাড়িতে মৃত্যু হয়েছে, তার উপরে পোস্টমর্টেমও হয়নি, তাই একটু কমপ্লিকেশন হচ্ছে। বোঝেনি তো, এতগুলো টাকার ব্যাপার, যদি কোনো গন্ডগোল থেকে থাকে। গন্ডগোল? গন্ডগোল মানে? আপনারা কি এটাকে অস্বাভাবিক মৃত্যু বলতে চাইছেন? না না ম্যাম, ভুল বুঝবেন না। সোহিনী ম্যাম খুবই কোঅপারেটিভ, কিন্তু কম তো আর কেস দেখলাম না। কত মানুষ ইন্স্যুরেন্সের টাকার লোভে কাছের মানুষকে খুন করে দেয়, তাই পেমেন্ট ক্লিয়ার করার আগে একটু এক্সট্রা প্রিকশন নেওয়া আর কি। আচ্ছা, কেসটা সলভ হতে কত সময় লাগবে? আর বেশি সময় লাগবে না ম্যাম। এই কপিটা জমা দিলে 2 দিনের মধ্যে টাকা ট্রান্সফার হয়ে যাবে। টাকাটা এক্ষুনি ট্রান্সফার করবেন না। মানে? মানে আর কদিন সময় নিয়ে ভালো করে যাচাই করে দেখুন, আমাকেও দেখুন। আমি ফোন না করলে টাকা ট্রান্সফার করবেন না। আপনি কি গোয়েন্দা? হ্যাঁ, ওই গোয়েন্দা আর সত্যান্বেষীর মাঝামাঝি একটা ভার্সন বলতে পারেন। হ্যালো, অ্যাকাউন্ট ডিটেলসটা দেখলে? কি রজতের ব্রাঞ্চেরই অ্যাকাউন্ট? গ্রেট, তাহলে চট করে আমাকে সবটা মেল করতে বলো। মনি, আমি তোমায় ব্যাংক ট্রান্সফারের ডিটেলসটা মেল করেছি, একটু সময় করে আমায় প্রিন্ট করে দিও তো। তুমি ঘরে যাও, আমি প্রিন্ট করে তোমায় দিয়ে আসছি। কি গো বৌদি, কোনো লাভ হলো? লাভ মানে? তুমি জানো না কত বড় ক্লু আমি পেয়েছি। তুমি ভাই একদিন রজতকে বাড়িতে ফিশ ফ্রাই খাওয়ার নেমন্তন্ন করো। তার মানে তো কেস অলমোস্ট সলভ বলতে হয়। তা কি এমন সন্ধান পেলে শুনি? 1.5 বছর আগের এই ট্রানজাকশনটা দেখো। দেখো, অ্যাকাউন্ট হোল্ডারের নাম কেপিআর, 5 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে। এটা কে? প্রথমে তো আমিও বুঝতে পারছিলাম না, কিন্তু থ্যাঙ্কস টু রজত, ও ওভারসিজ অ্যাকাউন্ট দেখে এটাকে আলাদা করে মেনশন করে দিয়েছিল, আর সেই লোকেশন দেখেই আমার ডাউট ক্লিয়ার হলো। তুমি একে চেনো নাকি? নাম বললে তোমরাও চিনবে। কে? কালীপদ রায়। মানে তোমার ক্লায়েন্ট কালীপদ রায়? কিন্তু অভিজিৎ বাবু ওকে টাকা পাঠিয়েছেন কেন? আর এতে এমন সন্দেহজনক কি আছে? কালীপদ রায়ের হেয়ার গ্রো তো সুপারহিট, কিন্তু এই হেয়ার গ্রো তৈরি করার ইনিশিয়াল স্টোরিটা মনে আছে? হ্যাঁ মনে আছে তো। শুনেছি ইনিশিয়াল লেভেলে এই প্রোডাক্টটা টেস্ট সাবজেক্ট, মানে যাদের উপর অ্যাপ্লাই করে পরীক্ষা করা হয়েছিল তাদের অনেক ক্ষতি হয়েছিল, 2-1 জনের প্রাণও নাকি চলে গিয়েছিল, যদিও বা কোনো ট্রাস্টওয়ার্দি সোর্স এসব নিয়ে মুখ খোলেনি। এক্স্যাক্টলি, আর তাই রহস্যজনকভাবেই ওই গবেষণাটা বন্ধ করে দেওয়া হয়, আর পরবর্তীকালে হেয়ার গ্রো নাম দিয়ে নতুন করে এই প্রোডাক্টটার গবেষণা করা হয় আর সাকসেসফুল হয়। তার সাথে এটার কি সম্পর্ক? তার আগে বলো, এই ঘটনাটা কতদিন আগের? হ্যাঁ, তা প্রায় 1.5-2 বছর আগের হবে। তার মানে তুমি বলতে চাইছো? ইয়েস, আমার ধারণা অভিজিৎ বাবুও একজন টেস্ট সাবজেক্ট ছিল, তবে উনি নিজেই হয়তো জোর করে প্রোডাক্টে নিয়েছিলেন, না হলে তিনি টাকা দিয়ে জিনিসটা কিনতেন না। এটা ওই ওষুধটারই পেমেন্ট। আর সেই ওষুধ ব্যবহার করেই অভিজিৎ বাবু মারা গেছেন? এটা এখনো কনফার্মড নয়, তবে তোমার মতন মিস্টার কালীপদ রায়ও এটাই সন্দেহ করছেন আর আত্মগ্লানিতে ভুগছেন, আর তাই তিনি সেটা নিশ্চিত করতেই আমায় অ্যাপয়েন্ট করেছেন। কিন্তু মৃত্যুটা ওষুধ খেয়ে হয়েছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল সেটা জানার তো আর কোনো রাস্তা নেই। একটা রাস্তা হয়তো আছে, কিন্তু সেটা রাজপথ না কানাগলি সেটা কাল সকালের আগে বুঝতে পারবো না। বলুন মিসেস সেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? বিখ্যাত অভিনেতা অভিজিৎ সেন তো আপনার পেশেন্ট ছিলেন। এটা প্রশ্ন নাকি স্টেটমেন্ট? ওয়েল, আপনি হয়তো জানবেন, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে দেশে আমার অল্প বিস্তর সুখ্যাতি আছে, আর সেই সুবাদে বহু সেলিব্রিটিও আমার কাছে সাহায্য নিতে আসেন। অবশ্য সেটা কিন্তু শুধুমাত্র আমার সুনামের জন্য নয়, কনফিডেন্সিয়ালিটির জন্যও বটে। আমি আমার পেশেন্টের কথা কারোর কাছে ডিসক্লোজ করি না। পেশেন্টের স্বার্থেও না? সরি,
মানে মানেটা ঠিক বুঝলাম না। আপনার এথিক্স সেন্সকে আমি সম্মান করি, কিন্তু যেখানে আপনার পেশেন্টদের সুবিচার পাওয়ার ব্যাপার জড়িত, একজন অপরাধী শাস্তি পাওয়া না পাওয়ার প্রশ্ন জড়িত, সেখানেও কি আপনি একটু ফ্লেক্সিবল হতে পারবেন না? যদি এই কথাগুলো আমি মিডিয়া অবধি পৌঁছতে না দিই তাও না। বেশ, বলুন কি জানতে চান। দেখুন, আমি একটা সূত্রে জানতে পেরেছি যে অভিজিৎ সেন বছর দেড়েক আগে আপনার চেম্বারে একবার এসেছিলেন। হ্যাঁ, ঠিকই জেনেছেন, কিন্তু একবার নয়, উনি আমার কাছে বেশ কয়েকবার এসেছিলেন। আর আপনি যে বছর দেড়েক আগের কথা বলছেন, ওটাই ছিল ওনার শেষ আশা। আচ্ছা, তা ওর ঠিক কি সমস্যা ছিল? মানে সিরিয়াস কিছু? দেখুন, সাধারণের চোখে ওনার সমস্যাটা খুব একটা সিরিয়াস নাও লাগতে পারে, কিন্তু ওনার কাছে ব্যাপারটা ওনার জীবন মরণ সমস্যার মতো হয়ে গিয়েছিল। কিরকম? আপনি নিশ্চয়ই জানবেন, ইয়াং এজে ওনার অভিনয়ের পাশাপাশি ওনার স্পেশাল হেয়ার কাটও খুব বিখ্যাত ছিল। হ্যাঁ, জানি তো। ওর ওই বিখ্যাত হেয়ার কাট তো মুম্বাইয়ের অভিনেতারাও কপি করতেন। রোম্যান্টিক সিনে ওর হেয়ার ফ্লিপ দেখে গোটা দেশের যুবতীর মনে দোলা লাগতো। ইয়েস, আর ওই অ্যাসেট, সেই গর্বের বিষয়, ওর চুল ঘটনাচক্রে উঠে যাচ্ছিল। সেটা নিয়েই উনি প্রচন্ড আপসেট হয়ে পড়েছিলেন। চুল যত উঠতে লাগলো, দিন দিন ততই কনফিডেন্স কমতে লাগলো। জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন সবকিছুর সাপ্লিমেন্ট খেয়েও যখন কাজ হলো না, তখন উনি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতে লাগলেন। আর সেই ফেজেই উনি আমার সঙ্গে দেখা করতে এলেন। আর সে তো বয়স হলে চুল সবারই ওঠে, আর অভিনেতা অভিনেত্রীরা তো উইগ ইউজ করেন শুনেছি, একেবারে আসল চুলের মতো। হ্যাঁ, আমিও সাজেস্ট করেছিলাম, কিন্তু ওনার কাছে চুল ছিল ওনার অ্যাসেট, অভিনয়ের প্রপ। আমায় প্রায়ই বলতেন, চুল উঠে যাওয়া মানে ওনার অভিনয় জীবন শেষ, আর অভিনয় শেষ মানে ওনার জীবনও শেষ। আপনার কাউন্সিলিং এ কোনো লাভ হয়েছিল? মিথ্যে বলবো না, বিশেষ কোনো সাহায্য আমি করতে পারিনি। শুধু একটা মাল্টিভিটামিন প্রেসক্রাইব করেছিলাম। তারপর বেশ কয়েক মাস পরে হঠাৎ একদিন আমার কাছে এলেন, বিধ্বস্ত অবস্থায়, টুপি পরে। টুপি খুলতেই দেখলাম, বলতে গেলে মাথার চুল প্রায় নেই। জাস্ট কমাসে এরকম অবস্থা দেখে আমি নিজেও খানিক ভেবাচাকা খেয়ে গেলাম। হাউ হাউ করে কাঁদতে লাগলেন উনি। হঠাৎ এত দ্রুত চুল উঠে যাওয়ার কারণ? আমায় বলেছিলেন চুলের জন্য উনি নাকি বিদেশ থেকে কোনো একটা স্পেশাল ওষুধ ব্যবহার করছেন, তারপরেই এই অবস্থা। বুঝেছি। আচ্ছা, তখন কি উনি আপনাকে অন্য কোনো শারীরিক অসুবিধার কথা বলেছিলেন? মানে বুকে ব্যথা বা ওই জাতীয় কিছু? না না, সেসব কিছু বলেননি। তবে এই চুল উঠে যাওয়ায় শরীর একদম ভেঙে পড়েছিল, রাতের ঘুম উড়ে গিয়েছিল, তাই একটা ঘুমের ওষুধও লিখে দিয়েছিলাম। তারপর সপ্তাহখানেক বাদে হঠাৎ একদিন নিউজ চ্যানেলে ওনার মৃত্যুর খবরটা পেলাম। খবরটা পেয়ে আপনার মনে কোনো সন্দেহ হয়নি? সুস্থ মানুষের হঠাৎ করে ওরকম হার্ট ফেল হয়ে গেল? না, দেখুন, ডাক্তার হিসেবে কোনো সন্দেহ হয়নি। এরকম দুর্ঘটনা মাঝে মধ্যে ঘটে বই কি, তবে একটু চমকে নিশ্চয়ই গিয়েছিলাম। আচ্ছা, আপনি কি জানেন উনি চুলের জন্য কোনো ওষুধ ব্যবহার করছিলেন কিনা? না, নামটাম ঠিক বলতে পারবো না, তবে লেভেলটা দেখেছিলাম, কম্পোজিশনটা লেখা ছিল। আসলে আমি কাউকে ওষুধ প্রেসক্রাইব করার আগে তার যাবতীয় মেডিকেলের ডিটেলস না জানলে প্রেসক্রিপশন লিখি না, সেটা উনি জানতেন, তাই সঙ্গে করে নিয়েও এসেছিলেন। আপনি দেখেছেন সেটা? আচ্ছা, উনি যা যা ওষুধ খেতেন তার সাথে ওই কম্পোজিশনের ওষুধ খেলে কি হার্ট ফেল করার কোনো সম্ভাবনা আছে? না না, কোনো প্রশ্নই নেই। আমি মানছি যে ওই ওষুধের রিভার্স রিয়াকশনেই ওনার সমস্ত চুল উঠে গিয়েছিল, কিন্তু তার থেকে প্রাণহানির কোনো সম্ভাবনাই ছিল না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই তো অভিজিৎ বাবুর বাড়ির পিছনের গেট। তার মানে ওই ছোট ঘরটাই নিতাইদার ঘর। আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে এই নিতাইদাই আমার সব সন্দেহের অবসান করতে পারবে। একই ম্যাডাম, আপনি এখানে? আপনাকে দারোয়ানরা আটকেছে নাকি? চলুন চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না নিতাইদা, আজ আমি আপনার সাথে দেখা করতেই এসেছি, আপনার বাবুর সম্পর্কে কয়েকটা কথা জানবো বলে। আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা, আপনি তো বললেন বাবু আপনাকে দিয়ে ওষুধ কেনাতেন। কোন দোকান থেকে আপনি ওষুধ কিনতেন? সে কি একটা দোকান নাকি? শহরের সব দোকান থেকে ঘুরে ঘুরে ওষুধ কিনতে হতো। কেন? নানান দোকান থেকে কিনতে হতো কেন? শিল্পী মানুষ, খামখেয়ালি, যা মনে হতো তাই কিনতো। শেষের দিকে তো এক মাসে আমি 6টা দোকান থেকে একই ওষুধ কিনে এনেছি। আপনার ঠিক মনে আছে একই ওষুধ আনতে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। ওই ওষুধগুলো তো নতুন ছিল, তাই বেশি করে মনে আছে। আচ্ছা, তা অভিজিৎ বাবু চলে যাওয়ার পরে তো ওই ওষুধগুলো ফেলে দিতে হলো? হ্যাঁ, সে নিশ্চয়ই ফেলে দিয়েছে। আমি তো আর চোখে দেখিনি ওগুলো, তবে আগের ওষুধগুলো বেশি বাকি ছিল না, ওগুলো আমি ফেলেছি, তাই আমি জানি। বেশ, অনেক ধন্যবাদ নিতাইদা।
আপনি জানেন না আপনি আজ আমার কত বড় জট ছাড়ালেন। তবে আরও একটা উপকার যে আপনাকে আমায় করতে হবে। কিন্তু দেখা করে কি কথা বলবো? আপনি কি অভিজিতের মৃত্যুর কারণটা খুঁজে বার করতে পেরেছেন? পেরেছি, কিন্তু সেটা ওখানে গিয়েই বলবো। বাকিদেরও পুরো ঘটনাটা জানা উচিত। কিন্তু আমার কি ওখানে যাওয়াটা, মানে আপনি তো বুঝতেই পারছেন। পারছি, কিন্তু আমার মনে হয় আপনার একবার প্রকাশ্যে এসে নিজের সমবেদনাটা জানানো উচিত। দেখুন, মৃত্যুর কারণ যাই হোক, নিজের খারাপ লাগাটা প্রকাশ্যে স্বীকার করতে না পারলে কিন্তু আপনার মনে জমে থাকা গ্লানি কোনো দিনও পরিষ্কার হবে না কালীপদবাবু। নিতাই বলল আপনারা আমার সাথে দেখা করতে চেয়েছেন। আমরা নই, আমি দেখা করতে চেয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, অভিজিৎ বাবুর ইন্স্যুরেন্সের টাকা পেতে আপনার এত দেরি হচ্ছে কেন? প্রশ্নটা একটু পার্সোনাল হয়ে যাচ্ছে না? আপনি কি বলতে চাইছেনটা কি? আমি বলতে চাইছি অভিজিৎ বাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়। ওর স্বাভাবিকভাবে হার্টফেল হয়নি। তার মানে কি আমি আমার বাবাকে খুন করেছি? না, খুন করেননি, তবে ওর অপমৃত্যুটাকে সবার কাছ থেকে লুকিয়েছেন ইন্স্যুরেন্সের টাকার লোভে। অপমৃত্যু? অভিজিতের অপমৃত্যু হয়েছিল কিভাবে? ভয় পাবেন না কালীপদবাবু, আপনার পাঠানো ওষুধ খেয়ে অভিজিৎ বাবুর মৃত্যু হয়নি। আপনি ওষুধের কথা কিভাবে জানলেন? আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, অভিজিৎ বাবু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকলেও মাথার চুল ঝরতে থাকায় উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কাউন্সেলিং করিয়েও কোনো লাভ হচ্ছিল না। ঠিক সেই সময়ই কালীপদবাবু চুল গজানোর একটা ওষুধ নিয়ে গবেষণা করছিলেন, আর সেটার কথা শোনার পর অভিজিৎ বাবু হয়তো খানিক জোর করেই ওষুধটা কালীপদবাবুর থেকে মোটা টাকায় কেনেন। হ্যাঁ, জোর করার কথাটা বললাম কারণ যেচে পড়ে দিলে কালীপদবাবু ওষুধের দাম নিতে পারতেন না। হ্যাঁ, অভিজিৎই জোর করেছিল। আর আপনিও একজন জলজ্যান্ত মানুষের ওপর প্রয়োগ করার লোভটা ছাড়তে পারেননি, তাই আইন বিরোধী কাজটা করে বসলেন। এবার এই ওষুধ ব্যবহার করে হিতে বিপরীত হলো। কয়েক সপ্তাহের মধ্যেই অভিজিৎ বাবুর পুরোপুরি টাক হয়ে গেল, অবসাদে তলিয়ে গেলেন, রাতের ঘুম উবে গেল, আবার সাইকিয়াট্রিস্টের দ্বারস্থ হলেন। কাউন্সিলিংয়ে লাভ না হলেও প্রেসক্রিপশনে কড়া ডোজের ঘুমের ওষুধের নাম পেলেন। কিন্তু কয়েকটা ওষুধে কাজ হবে না বুঝতে পেরে তিনি নিতাইদাকে দিয়ে বিভিন্ন দোকান থেকে একই প্রেসক্রিপশন দেখিয়ে প্রচুর ওষুধ জোগাড় করেন, আর এক রাতে একসাথে সব ওষুধ খেয়ে না ফেরার দেশে চলে যান। তার মানে আমার ওষুধ খেয়ে ওর মৃত্যু হয়নি? হ্যাঁ, প্রত্যক্ষভাবে হয়নি, তবে আপনার ওষুধ খেয়ে সব চুল উঠে যাওয়ার পরেই কিন্তু উনি এই ড্রাস্টিক পদক্ষেপটি নেন। এই দায়টা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। আর আপনি মিস সেন, বাবার মৃতদেহের পাশে ওষুধের ফয়েলগুলো দেখে নেটে সার্চ করে যেই দেখলেন ওগুলো ঘুমের ওষুধ, সব সরিয়ে দিলেন যাতে কেউ সন্দেহ করতে না পারে। আপনি এসব কথা প্রমাণ করতে পারবেন তো? প্রমাণ করা না করাটা পরের কথা মিস সেন। আপনি যে অভিজিৎ বাবুর ডিপ্রেশনের কথাটা চেপে গেছেন, এটার জন্যই কিন্তু আপনার ইন্স্যুরেন্স মানিটা আটকে যেতে পারে। আপনি আমার বাবার ডিপ্রেশনটা প্রমাণ করতে পারবেন না, কারণ সব ওষুধের ফয়েল আমি নিজের হাতে ফেলে দিয়েছি। কিন্তু প্রেসক্রিপশনটা যে রয়ে গেছে। আপনারা ভিতরে আসুন। নিতাইদা, তুমি তুমি টাকার লোভে এত বড় কাণ্ডটা করলে দিদি, আমি তো ভাবতেই পারছি না। মিস সেন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। একটা আনন্যাচারাল ডেথকে আপনি জোর করে ন্যাচারাল প্রমাণ করে ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নিতে চেয়েছেন। ইটস আ ক্রিমিনাল অফেন্স। অফিসার, আমাকেও আপনি নিয়ে চলুন। আনসার্টিফাইড ড্রাগকে প্রয়োগ করাও এক ধরনের ক্রিমিনাল অফেন্স। এর জন্য যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব। আর মিসেস সেন, আপনার জন্য আমার বুকের ওপর থেকে যে কত বড় বোঝা নেমে গেল তা আমি আপনাকে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ, আপনি সত্যি জিনিয়াস। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।